আমরা বাংলাদেশের মানুষ হচ্ছে বোকা। ইলেকশন আইলে যদি আপনাদের কাছে যায়, তো যাওয়ার পরে আপনারা আছে না মনটা নরম হইয়া তাদের আছে না পারেন না, তারা কপালের একটা চুমা দেন। আর বিরোধী দল বাংলাদেশে না থাকলে বাংলাদেশের কোনো মূল্য নাই। ঠিক আছে, তা আমার মনে হয় বাংলাদেশে যদি আওয়ামী লীগ সরকার বিরোধী দল থাকে, তাইলে আমাদের বিএনপির কিছু ভাই ব্রাদারের কিছু তেজ কমবে। কারণ বিএনপির ভাই ব্রাদার আছে না 17 বছর পরে আইসে না, হৌরার হুল দেখতে আছে, তা আসবে। আবার বাংলাদেশের দলে দুইটা, বিএনপি আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ সরকার অবশ্যই আসবে, কারণ আপনাদের যে কার্যকলাপ, আপনারা যে বাটপারি সিটারি শুরু করছেন 17 বছর অনাহারে, সরকারের অনুদান দিয়ে আইলে আপনার আত্মীয় স্বজনরে আগে দিয়ে আলান। আপনারা বসিয়া আপনারা একটা কমিটি করেন, আপনারা আত্মীয় স্বজন নিয়ে কারে দিলে ভালো হবে। আর যে আর সন্তান 6টা আছে সৌদি আরবে, বাইরের কান্ট্রিতে, তারা আপনারা দেন। কারণ বাইরের মানুষের কোনো দাম নাই, আপনাদের কাছে এমনই হইতে আছে। আর 17টা বছর চিল্লাইলাম বিদেশ থেকে, আপনারা তো মই দিয়া কোনো একটা বলি আইছে না, একটা কোনো কথা কইতে পারছেন না। অনলাইনের ভিতরে বাইতে করে লয়ে গেছি গা, আবার তাদের লোকে তো আপনারা চা খান। আর আমরা জানি কাপ সাপ করলাম 17 বছর বিদেশ থেকে, তাইলে আমাদের কোনো মূল্য নাই নাকি আপনাদের কাছে? অনেক বিএনপির ভাই দেখি নেতারা মনে কষ্ট নিয়ে আছে, এবং কি যদি আরেকটা দল বিরুদ্ধ দল আইয়ে তো আবার হেতার দলে আবার চলে যাইব। মানুষ কম দুঃখে যায় না, আমি বুঝি। এখন মানুষ এক দল ফাল্টাই আরেক দলের ভিতরে যায় কেন, এখন আমি বুঝি। আমার দুঃখটা জায়গা যদি হয়, তাহলে বাংলাদেশে 50 মানুষে চলে যাইব আরেকটা দলের ভিতরে। হ্যাঁ, আপনারা কি 17 বছর পরে নিয়ে আসেন? যদি কোনো রকমে ফাও ফিসলায় আর 100 বছর আপনারা আইতারতেন না, এই চিন্তা করেন না। হ্যাঁ, ভালোই জিজ্ঞান, মানুষের লোকে হিংসামি করেন না, মানুষকে ভালোবাসতে শিখেন। এই 2টা চোখ কাটছি দেন, কিচ্ছু দেওয়া যায় না। সবার একদিন মৃত্যু হবে, 3.5 হাত মাটির নিচে। আপনাদের বিচার একদিন হবে হাসরের ময়দানে। ভালো থাকবেন, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না, কারণ মনের দুঃখের থেকে আমি বলি মাঝে মধ্যে। তো ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।